ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে। কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেই ডকুমেন্টারি যে একপাক্ষিক এবং এটা একপেশীভাবে এই ডকুমেন্টারিটা তৈরি করা হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এখানে তুলে ধরা হয় নাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে ওয়াকআউট করেছে জাতীয় নাগরিক পার্টি। সরকারের তৈরি একটি তথ্যচিত্রে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা ও নেতৃত্বের ভূমিকা সঠিকভাবে তুলে ধরা হয়নি এমন অভিযোগ এনে অনুষ্ঠান বর্জন করেন দলটির নেতারা। আমি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের সৌন্দর্যের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তথ্যচিত্র প্রদর্শনের পরই প্রতিবাদ শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অনুরোধ করছি, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি আপনারা এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এটি কোনো রাজনৈতিক দলের নয় বরং রাষ্ট্রীয় অনুষ্ঠান। তাই জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা উচিত ছিল। তার দাবি ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ এবং সেখানে ঘোষিত এক দফা কর্মসূচির উল্লেখ তথ্যচিত্রে ছিল না, বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি অনলাইন বক্তব্যকে এক দফা ঘোষণার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষত ৩ আগস্টের যে ঘটনা, এক দফার যে ঘটনা সেটাই ডকুমেন্টারিতে প্রদর্শিত হয় নাই। আখতার হোসেন আরও বলেন, তথ্যচিত্র প্রদর্শনের পর শহীদ পরিবারের সদস্য, এনসিপির নেতাকর্মী এবং উপস্থিত অনেকে প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলাকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন এবং তার সমর্থকেরা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এরপর এনসিপি অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয়। আপনারা শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের সামনের সারির নেতৃত্বকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান তুলে ধরা হয়েছে। ইতিহাস বিকৃতির প্রতিবাদেই তারা অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন বলে দাবি করেন। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবাই